আমার বাধা হয়ে গেছে। এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি কত ভোল্ট আছে। দেখেন 70.7 ভোল্ট এখানে আছে, আর এখানে আছে কত 70.8 ভোল্ট, ওই সামথিং 7 ভোল্ট। তো এটা হচ্ছে বিষয়। আপনারা যদি এইভাবে ট্রান্সফরমার বাধাই করেন, আপনারা আপনাদের ট্রান্সফরমারগুলো অ্যাকুরেট করতে পারবেন। তাহলে আমরা কি পেলাম যে আমাদের মেজারমেন্ট অর্থাৎ আমাদের ক্রস সেকশন এরিয়া আমরা মেপে যে সূত্র কোষের যে পাক সংখ্যা বের করেছিলাম তার থেকে কিন্তু কম পাক সংখ্যায় হয়ে গেছে। তো এই ভিডিওতে আপনারা কি শিখতে পারলেন? অনেক কিছু কিন্তু শিখতে পারলেন। যারা পুরো ভিডিওটা দেখবেন আমি মনে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি ট্রান্সফরমার তৈরি করব যেটাতে আমাদের 70 ভোল্ট থাকবে এবং 15 এম্পিয়ার, এবং প্রাইমারিতে তার নাম্বার থাকতে 17 নাম্বার, সেকেন্ডারিতে তার নাম্বার হচ্ছে 15 নাম্বার। ঠিক আছে, তো এইটার কি দেখি ক্যালকুলেশন, সেটাও আপনাদেরকে দেখানো হবে। তো এটার আপনার চওড়া আছে হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং উচ্চতায় আছে 5 সেন্টিমিটার সামথিং, 5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখুন এই যে 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে বিষয়। তো এটার হিসাব নিকাশ চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি আগে থেকে আপনার এটার সূত্র করে নিয়েছি, মানে হিসাব। তো আমাদের প্রাইমারি তো 230 ভোল্ট, সেকেন্ডারি হবে 70 ভোল্ট 15 এম্পিয়ার। তাহলে আমাদের কোরের মাপ ছিল কত, যে দৈর্ঘ্য প্রস্থ ছিল হচ্ছে 4.5 সেন্টিমিটার আর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 4.5 গুণ 5 সেন্টিমিটার ইন্টু 22.5 সেন্টিমিটার। তাহলে সূত্র হচ্ছে আমাদের 42, মানে আমাদের সূত্রটা ফলো করব, এই সূত্রটা হবে কত 42-এর সূত্র। তাহলে আমাদের টার্ন পার ভোল্ট বের করতে হলে 42 ভাগ ক্রস সেকশন এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে এখানে দেখুন আমি 42 ভাগ দিয়েছি কত 22.5 ইন্টু 1.866। ঠিক আছে, তাহলে 230 ভোল্টের জন্য 230 গুণ এই টার্ন পার ভোল্টটা গুণ দিলে আমাদের প্যাচ সংখ্যা বেড়ে যাবে 430 পাক সংখ্যা। এবার 70 গুণ 1.866। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমার কি করতে হবে, এটাতে গুণ দিলে 130 গ্রাউন্ড 130, তার মানে 70 জন্য 130 প্যাচ সংখ্যা দিলে কিন্তু এটা আমার কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এবার দেখুন 70 ভোল্ট 15 এম্পিয়ার, তাহলে মোট লোড কত আছে আমাদের 1050 ওয়াট। তাহলে এখানে দেখুন লোড কীভাবে বের করে দিই, 70 গুণ 15 এম্পিয়ার, মানে হাফ ওয়েভ গুণ হচ্ছে ফুল এম্পিয়ার দিলে ওয়াট টোটালি বের হয়ে যাবে। তাহলে কত 1050 ওয়াট। প্রাইমারি তার নাম্বার বের করার জন্য ওয়াট ভাগ ভোল্ট দিতে হবে। তাহলে আমাদের প্রাইমারি ওয়াট কত 1050, ভোল্ট কত 230, তাহলে কত আসছে দেখুন এখানে 4.56। তো এই নাম্বার সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার 17 নাম্বার তার 4.7 এম্পিয়ার। তা 17 নাম্বার তার হচ্ছে আমাদের এসি তার। আর সেকেন্ডারিতে 70 ভোল্ট 15 এম্পিয়ার, তাহলে 15 ভাগ 2 যদি দিই তাহলে কত আসলো 7.5 এম্পিয়ার। তো এই জন্য 7.4 এম্পিয়ার হচ্ছে আপনাদের 15 নম্বর তার। সেজন্য আমাদের 15 নম্বর তারটা সেকেন্ডারিতে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। শর্টকাট বুঝিয়ে দিলাম। তো এখন চলুন এরপরের কাজ শুরু করি। বাঁধি আমরা কি কি ম্যাটেরিয়াল লাগতেছে। আমাদের কোনাগুলো ধার মারার জন্য ব্যবহার করতে হচ্ছে প্লাস্টার টেপ। আর এটা তো সেকেন্ডারি 15 নম্বর তার, প্রাইমারি 17 নম্বর তার, এটাকে সাইডে রাখি। আর ইনসুলেটিং ফাইবার টেপটা আমরা টেপিংয়ের জন্য ব্যবহার করব গ্লাস টিউব। এই গ্লাস টিউবগুলো কিন্তু আসলে লাগে। আর এখানে আছে দেখেন, এটা হচ্ছে কটন টেপ। এই হচ্ছে বিষয়। তো প্রথমে আমার এই কর্নারটা মারতে হবে। কর্নারটা মারার পর এই টেপের আপনারা চাইলে একটা প্যাচ দিতে পারেন, 2টে প্যাচও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা যেমন দিবেন। তবে বেশি দিলে মোটা বেশি হবে, তার একটু ব্যাসার্ধে বেশি যাবে সামথিং, সেরকম ধরার ভিতর না, জাস্ট যাবে এটা বলতেছি আর কি। তো দেখেন এটা কিন্তু ধারটা মারার জন্য, কর্নারের জন্য এটা আমি দিচ্ছি, সেক্ষেত্রে সহজে তারটা ক্রাশ হবে না। কোটটা কিন্তু আসলে চ্যাপটা কিন্তু ব্যাসার্ধে অনেক বড়। ঠিক আছে, এই কোটটা চ্যাপটা কোর, যেহেতু CS 4080 মধ্যে থাকে বা থাকবে, এই জন্য তো অল্প একটু বেশি আছে, এটুকু দিয়ে দিলাম। এই সেম নিয়ম সেম প্রসেসে আমার অপর পিঠটা করে নিতে হবে। এই পাশটা, ভিতরটা করব না, কেন আপনারা জানেন, তারপরে বলি। ভিতরটা আসলে মেলা কয়েকবার এই টেপ বা আপনার কটন টেপগুলো প্যাচ হওয়ার কারণে অনেক বেশি পুরুত্ব হয়ে থাকে, সেক্ষেত্রে এটা না দিলেও সমস্যা নেই, আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নাই। তো বন্ধুরা, আমার এটা
ব্যাট দেওয়া হয়ে গেছে। এখন কটন টেপ দিয়ে আমি কি করব, একটা লেয়ার, এই যে কটন টেপ দেখতে পাচ্ছেন, এটাকে কটন টেপ বলে। তো কটন টেপ দিয়ে আমি একটা লেয়ার আগে পেঁচিয়ে যাব। এরপর হচ্ছে আমাদের ফাইবার টেপটা দিতে হবে, ঠিক আছে। আর এটা আমরা অনেকে অনেক ভাবে আসলে করি, যার যেভাবে আসলে ভালো লাগে সে সেভাবে করবে, বা কিছু এ নিয়ে আমার কোনো নেই, ঠিক আছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা রাত্রে করতেছি ঠিকই, কিন্তু আপনার সন্ধ্যার পরই করতেছি। আশপাশে একটু নয়েজ আসতে পারে কিছু সময়ের জন্য, পরে ঠিক হয়ে যাবে, কারণ এটা এখন তো সবটুকু করা হচ্ছে না, এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার টেপিংগুলো করা হচ্ছে, এই টেপিংগুলো কিন্তু অবশ্যই একটু নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে। খুব বেশি আপনার ঢিল না থাকে, টাইট করে এটাকে বাঁধাই করলে সুবিধা হবে। দেখুন, এই যে প্রসেসে পেঁচালাম, সেম এই প্রসেসে একদম পুরোটা এক লেয়ার। তো বন্ধুরা, আমার কিন্তু একটা লেয়ার পেঁচানো হয়ে গেছে। এখন কাটা জিনিস দেখা দেখেন, এখানে যে পরিমাণ মোটা হয়েছে, মানে প্রায় ডাবল প্যাচের মতো পড়ছে। এই পাশটা ব্যাসার্ধ বেশি বলে সিঙ্গেল পড়ছে, এই পাশটা ডাবলের মতো পড়ে আসছে, যার কারণে এখানে আর ওই টেপগুলো আমি আপনার এই যে প্লাস্টার টেপগুলা এগুলো দিতে চাইনি, ঠিক আছে। তো এই হলো বিষয়, আপনারা চাইলে দিতে পারবেন, আপনারা দেবেন। আর এই যে কটন টেপ কটন করা হয়েছে, আপনারা অনেকে চান যে ভাই বার্নিশ করতে, যদি বার্নিশ করতে চান করতে পারেন। সেক্ষেত্রে বার্নিশটা দিয়ে কিন্তু আপনার একটা কাজ করতে হবে, ভালোভাবে শুকায় আপনার শক্ত হার্ড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, এখানে আমার এক লেয়ার কিন্তু পেঁচানো হয়ে গেছে হচ্ছে কটন টেপ দিয়ে। তো আমি আর এক লেয়ার এখন পেঁচাবো, আরো 2 লেয়ার, এই যেমন পেঁচাচ্ছি দেখেন, এই যে এইভাবেতে এই ফাইবার টেপটা আমি এখানে 2 লেয়ার পেঁচাবো, 2 লেয়ার টোটালি, এখানে 2 লেয়ার প্যাচ পড়বে। দেখেন আমি পেঁচাচ্ছি এইভাবেতে, এইভাবেতে এক লেয়ার হয়ে যাওয়ার পরে আরো এক লেয়ার পেঁচানো হবে। তো বন্ধুরা, আমার 2টি লেয়ার পেঁচানো কমপ্লিট, ঠিক আছে। এখন এইটাকে একটু জাম করার জন্য এখানে মাস্কিং টেপটা ব্যবহার করলাম, ব্যাস। এবার দেখেন লুকটা, দেখেন মনে হচ্ছে আমরা পিঠা পুলি খাইতেছি, পান পিঠা খাইতেছি, আমাদের পান পিঠা বলে। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে যদি আমি পলিথিন ধরনের এই পেপার দিয়া যদি ইনসুলেট করতাম, তাহলে কি হতো না। তো যখন আপনারা ইনসুলেট করবেন, কোনো একটা কাজ করবেন, অবশ্যই ভালো মানের মাল ব্যবহার করবেন, ভালো সার্ভিস পাবেন। যাই হোক, আর আমি এখানে কত নাম্বার তার দেখি নিচ্ছি বা লাগতেছে, আসলে বাড়তেছি, তো এখনো তো বাতা শেষ হয় নাই। এটা আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে দেওয়ার জন্য। তবে আগে একটা কথা বলে নিই, এখানে 900 সামথিং বা 950 গ্রামের মতো আমি 17 নাম্বার তারটা নিয়ে কিন্তু শুরু করতেছি। এটা কিন্তু এই হচ্ছে 17 নাম্বার তার, ঠিক আছে। আর এই হচ্ছে বিষয়, এখন এটাকে পেঁচানো শুরু করতে হবে। তো প্রথমে একটা টিউব, এটা আমি 2 নাম্বার টিউব পরিয়েছি। এই 2 নাম্বার টিউবটা কি করেছি দেখেন, এখানে আবার এই 4 নাম্বার টিউব এখানে দিছি, মানে এখান থেকে ডাবলে উঠবে, যাতে এইটা যখন উপর থেকে প্যাচ উঠবে এর পাশ থেকে, তখন এটা আর্থিং না যায়। আর এখানে আপনারা কিন্তু চাইলে এটা কাজ করতে পারেন, যে এখানে কিন্তু চাইলে আপনারা ডিরেক্টলি তার ঝালাই করে কাজ করতে পারেন, কিন্তু এটা আমার নিজের কাজ, এই জন্য আমি তার ঝালাই করবো না, কারণ তার ঝালাই করার পরে অনেক সময় আবার তার লংয়ের জন্য আবার তার ঝালাই করা লাগে ইত্যাদি কারণ, ডিরেক্টলি আমি তামাতে একবার আপনার তার ঝালাই করবো বাইরে থেকে। এই জন্য এটা আমি আমার মতো করে করতেছি। যদি কেউ ট্রান্সফর্মার কখনো তৈরি করেন, সেটা আপনাদের প্রসেসের উপরে করা হবে। তো প্রথমে এই যে তারটা দেখেন, এরকম সোজাসুজি করে নেবেন। যেহেতু আমার এখান থেকে জোড়া দেওয়া হয়েছে টেপ, সেহেতু এখান থেকে শুরু করলে টেপটা চাপা থাকলো ভালো হলো। তো দেখেন এখানে আরো একটা প্যাচ দেবো, একটা প্যাচ না 2টো প্যাচ দেবো এখানে। এই যে দেখেন, এটা না দিলেও হয়, দিলে ভালো হয়, হ্যাঁ। এবার এখন এইটার এই পাশের এই পাশ সমান করে নিতে হবে, এই পাশ। বন্ধুরা, ভিডিওগুলো আমি হচ্ছে একাই করি, যার কারণে অনেক সময় অনেক কিছু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, হ্যাঁ। এটা একটু আপনারা ম্যানেজ করে নেবেন, যেহেতু আমি একাই কাজ করি। তো এটাকে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পরে এখন আমাদের প্যাচ সংখ্যা দিতে হবে কতগুলো। আমাদের হিসাবে আসছিল কত, প্রাইমারি 430 প্যাচ সংখ্যা, প্রাইমারি 430 প্যাচ সংখ্যা। এখন এই কোডটা ভালো কোড, সবকিছু মিলায়ে দেখা যাচ্ছে অনেক সময় প্যাচ কম লাগতে পারে, বেশি লাগতে পারে। এজন্য আমরা সিরিজ ল্যাম্পেরও মাধ্যমে এটা শুরু করব। তো প্রথমে আমি এটাকে দেখুন, এতে পেঁচাচ্ছি, এটাকে একটা লেয়ার আগে পেঁচিয়ে আসি, কারণ যে পরিমাণ প্যাচ সংখ্যা লাগবে আর তার যে পরিমাণ মোটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে
আপনার এক লেয়ার প্যাচে তো আসলে হবে না, তো আগে থেকে গোনার প্রয়োজন নাই। আপনারা চাইলে গুনেও প্যাচ দিতে পারেন, না গুনেও দিতে পারেন, তবে আমি গুনে দিব না, আমি ডিরেক্টলি প্যাঁচায় তারপরে আপনার এক লেয়ার প্যাঁচানোর পরে হচ্ছে গুনবো, ঠিক আছে। তো এই যে দেখুন আমি প্যাঁচাচ্ছি। সবসময় খেয়াল করবেন আপনাদের ইয়েটা যেন আপনাদের যে ইয়েটা কি ওই প্যাচ সংখ্যাগুলো প্যাচ যেন একটার পরে একটা উঠে না যায়, এটা খেয়াল রাখবেন। এটা খেয়াল রাখে সবসময় ধরে পেঁচাবেন। সেক্ষেত্রে ট্রান্সফরমারের লেয়ার বাই লেয়ার ঠিকঠাক থাকলে এটার যে আউটপুট ফ্রিকোয়েন্সি প্লাস আপনার ক্র্যাশ হওয়ার ভয় কম থাকে, এর হচ্ছে বিষয়। তো বন্ধুরা দেখুন আমি এতে পেঁচাচ্ছি এইভাবেতে। আগে একটা লেয়ার পেঁচাই, আমি গুনবো তো এখানে কয়টা প্যাচ হইল, ঠিক আছে। তো বন্ধুরা আমার এক লেয়ার পেঁচানো হয়ে গেছে এবং এক লেয়ারে আমার প্যাচ সংখ্যা কাউন্ট হয়েছে হচ্ছে এক লেয়ারে 156 প্যাচ সংখ্যা। তো এখন আমার কি করতে হবে, 156 তো এটা হবে না, তো সেক্ষেত্রে আমার আরও প্যাচ সংখ্যা দিতে হবে। তো এর জন্য আমি এখান থেকে আবারও এক লেয়ার টেপিং করে যাব, মানে এক লেয়ার এর মধ্যে টেপিং করে যাব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি প্যাচের মধ্যে বা প্যাচ দিই না, অবশ্যই টেপিং করে দিই। সেক্ষেত্রে দুটো লেয়ার যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে সুবিধা হয় কি, ডিরেক্টলি একটা তার সাথে একটা তার ঘষা খেয়ে ইনসুলেটর মিস হয়ে জায়গায় ভোল্টেজজনিত কারণে স্পার্কিং হয়ে যে দুর্ঘটনা ঘটে, এই সমস্ত দুর্ঘটনা ঘটার থেকে এই টেপিংটা রক্ষা করে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এক লেয়ার টেপিং করতে হবে। তো বন্ধুরা একটু অদ্ভুত হয়েছে, দেখুন আমার যে তারটুক ছিল এই তারটুকু আসলে 900 গ্রাম সামথিং, 950 গ্রাম মতো এরকম হবে মেবি। তো যাই হোক আমার তারও পেঁচানো শেষ। আর দেখুন সিরিজের কন্ডিশন কি দাঁড়াইছে, হালকা দেখা যাচ্ছে, লাইট অফ করলে এতটুকু দেখা যাচ্ছে, দেখুন ব্যাস 100 ওয়াটের সিরিজে অতটুকু। এখন আমি অদ্ভুত হয়ে গেলাম এই জিনিসটা যে আমার যে প্যাচ সংখ্যা ছিল সেটা প্রয়োজন ছিল 460 প্যাচ সংখ্যা, সরি 430 প্যাচ সংখ্যা ছিল। অথচ একটা জিনিস দেখুন, তো আমার এখান থেকে শুরু হওয়ার পরে প্রথমে 156 প্যাচ ছিল, দ্বিতীয় লেয়ারে আবারই 154 প্যাচ, এবং এই দেখুন এই একটু তারা বাড়তি ছিল, মানে শেষ করতে এইটুকু প্রয়োজন দ্বিতীয় লেয়ার পরে। তো এখানে 7 প্যাচ দিলে আমার সিরিজের অবস্থা এই দাঁড়াইছে। অথচ আমার ক্যালকুলেশন করা অনুযায়ী কি ছিল যে এটাতে 430 প্যাচ সংখ্যা লাগবে। এখন কথা হচ্ছে এরকমটা কেন হলো, আসলে মাঝে মধ্যে এরকমটা হয়ে যায়। এটার একটা মেইন কারণ আমি আপনাদেরকে বলি। আমরা অনেক সময় ইঞ্চিটাকে যেভাবে মাপি আর কি, তো ধরুন এই সেন্টিমিটার এখানে কত আছে দেখুন, এখানে 3.5 সেন্টিমিটার, কিন্তু এখানে নাই, 3-এর একটু বেশি আছে, 3.5 সেন্টিমিটার কম। তো অনেক সময় এই জিনিসটাকে আমরা 3 সেন্টিমিটার সামথিং ধরি বা মানে এইভাবে ধরি 3 সেন্টিমিটার ধরি। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে ধরতে হবে মিনিমাম 3.5 সেন্টিমিটার, এইটুকু মানে 3.5 সেন্টিমিটার ধরতে হবে। আর এই সেম ক্ষেত্রে সেম দেখুন এখানে কিন্তু 3.5 সেন্টিমিটার নাই, 2 সেন্টিমিটার সামথিং আছে। তো এখন এখানে এই একটু বাড়িয়ে ধরতে হবে, বিশেষ করে যেগুলো সিলিকন কোর, ভালো কোর এই ক্ষেত্রে। এবং আরেকটা কথা হচ্ছে কি, অনেক সময় তারের মানে আপনার এই তারের পিওরিটির উপর, কোরের পিওরিটির উপরে ডিপেন্ড করে কিন্তু সব প্যাচ সংখ্যা কম লেগে যায়। তো এই কারণে আমার মনে হচ্ছে আমার প্যাচ সংখ্যা লাগেনি বেশি, ঠিক আছে। তো তার মানে আমার প্রায় 110 প্যাচের মতো, প্রায় আমার 110-12 প্যাচের মতো আমার কম লেগেছে হিসাব অনুযায়ী। তো এই জিনিসগুলো সলিউশন অনুযায়ী কিন্তু হবে। এই জন্য আমি প্রথমে বলছিলাম বাধার আগে যে আমরা সিরিজের মাধ্যমেও এটা দেখবো, ঠিক আছে। তো এতটুকু সিরিজ জ্বলা কোনো ব্যাপার না, এত ওয়াটের এই ট্রান্সফরমারটা প্রায় আপনার আরএমএস ওয়াট থাকবে 1050 থেকে 1100 ওয়াট জেনুইন, এটা আরএমএস ওয়াট থাকবে। এটা আবার 2000 ওয়াট পর্যন্ত লোডের ক্ষেত্রে এটা ব্যবহার করলেও এই ট্রান্সফরমারটা পুড়বে না, এসি পুড়বে না, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে মেইন বিষয়। তো এখন কি করতে হবে, যাই হোক মেলা কথা বললাম। এখন এখানে একটা কথা বলি বন্ধুরা, যদি আপনাদের এখানে যদি আমার সিরিজ আরো বেশি জ্বলতো সেজন্য আমার আরো প্যাচ সংখ্যা দেওয়া লাগতো, তার বাড়াইতে হতো ইত্যাদি। যেহেতু আমার লাগেনি তো সেক্ষেত্রে আমি তার বাড়াচ্ছি না, আপাতত এটাকে এই ব্যবস্থা রাখতেছি, এই ডেকোরেশন করলে লাস্টে করব। এখন সেকেন্ডারি আমাদের আইসোলেট করতে হবে বন্ধুরা, আমি কিন্তু বিষয়টা ভাঙ্গায় বললাম। তবে আপনারা যারা হিসাব করে ট্রান্সফরমার তৈরি করবেন তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি আগে থেকে, তারা অবশ্যই সবসময় জন্য চেষ্টা করবেন, হিসাব তো করবেনই প্লাস সিরিজটাকে অবশ্যই দেখে নেবেন। অনেক সময় বিভিন্ন কারণে
আমাদের দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত প্যাচের আগে আমাদের 220 ভোল্ট 30 ভোল্ট কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় বা কনভার্ট হয়ে যায়। সেক্ষেত্রে তো আর প্যাচ চাইলে কিন্তু সিরিজ জ্বলবে না, সেক্ষেত্রে লোডে কিন্তু আপনাদের ভোল্টেজ কিন্তু প্রচুর ড্রপ করবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখা খুবই প্রয়োজন, ঠিক আছে। তো দুই সাইডে আমি ফ্লাস্টার টেপটা লাগিয়ে দিলাম, দেখুন দুই সাইডে লাগানো কমপ্লিট। এখন আমরা যদি এখানে চাই এক্সট্রা, হ্যাঁ, যে এই একটা এই ইসের টেপ এরকম দিয়ে নিব, যেহেতু এই ট্রান্সফরমারটা অনেক বেশি ইসে থাকবে, আপনার প্রেসারে থাকবে এমপ্লিফায়ারের মধ্যে, এটা ক্যারিং এর জন্য এদিক সেদিক যাবে। তো সেক্ষেত্রে যদি কখনো এই সাইডের থেকে কোনো সমস্যা হয়, এটার জন্য চাইলে এখানে একটা আর একটা টেপ দিয়ে জাস্ট এর উপরেই চাইলে দেওয়া যেতে পারে, এটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন, তো সমস্যা নাই। এটা আমি দিলাম অপশনাল, আপনারা দিলে দিবেন, আপনাদের ইচ্ছা, দিলে ভালো, অসুবিধা নাই। কারণ এটা যখন আমি কষে বাঁধবো তখন ডিরেক্টলি এই তারের উপর কোনো ইফেক্ট পড়বে না সাধারণত। একটু সেফ থাকার জন্য এটা আমি দিচ্ছি, আমার মন বলতেছে দিলে ভালো হবে, তাই আমি দিচ্ছি। বন্ধুরা, এটা আমি আপনাদের জন্য বাধ্যতামূলক করতেছি না, তবে আশা করি দিলে উপকার পাওয়া যাবে। এক সাইড দেওয়া হয়ে গেছে সেম নিয়মে, অপর সাইডও আমি কিন্তু এখন এইভাবে তো এটাকে দিয়ে দেবো। এখানে আপনারা 1 লেয়ার 2 লেয়ার ইচ্ছা মতো আপনাদের দিতে পারেন। এখন আমার সেকেন্ডারি আইসোলেটের কাজ শুরু করতে হবে। দেখুন, তো এখানে কোনো প্রকার কটন টেপ দিব না, দিলে দেওয়া যায়, না দিলে সমস্যা নেই। আমি ডিরেক্টলি ফাইবার টেপটাই পরে দিচ্ছি। তো এখানে এটাকে সিদ্ধ করে নিয়ে যদি আপনি দেন সেক্ষেত্রে ভালো হবে। দেখেন, এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সিরিজের ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো, এতগুলো প্যাচে ব্যবধান কেমনে হতে পারে, আসলে একটু অদ্ভুত লাগারই কথা। আমার জায়গায় যদি আপনারা হতেন তো আপনাদেরও লাগতো। তো বন্ধুরা, এখানে আমি দুটো লেয়ার ঠিক এই সেম সিস্টেমে পেঁচাবো। দেখুন, এটাকে একটু উঠা দিলে ভালো হয়। তো কাফাতে যে টেপটি ছিল পেঁচানো সেটা শেষ হয়ে গেছে, আবার ই করতে হবে। আর বন্ধুরা, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই এবং চ্যানেলের নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যদিও আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার জন্য, কিন্তু দেখুন ভালোর তো আর শেষ নেই। আর আপনার চাহিদা মতো আমার ভিডিও যে হতেই হবে বা হবে এরকমটা আশাগুলো নিশ্চয়তা দিতে পারবো না, ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখুন, এই যে একটা টেপিং করলাম, এইভাবে তো 2 লেয়ার টেপিং করার পর সেকেন্ডারিতে ফিরছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনসুলেটিং লুপ, দেখুন। তো এখন কি করতে হবে, আমাদের সেকেন্ডারি যে 15 নম্বর তারটা সেটা দিতে হবে। এখন কত প্যাচ দিব, দেখুন এখানে 130 প্যাচ সংখ্যা ছিল, তো অত না, আমি 80 প্যাচের পরেই 80 প্যাচ না, সরি, 100 প্যাচের মতো হলেই মোটামুটি আমি চেক দেব যে আসলে কি অবস্থায় আছে। কারণ আগে যে এটা ঘটনা ঘটে গেল, এত কম প্যাচে আমার ভোল্ট কাউন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাপারটা তো আসলে বোঝার আছে, তাই না। তো এখন এখানে এটা টিউব পড়াতে হবে আগে তারে। তো এখন সেকেন্ডারি প্যাটার্নটা জিনিস খেয়াল রাখতে হয়, প্রথমে এই দিক থেকে পেঁচিয়ে কিন্তু এদিক গেছি, তো এখনো ঠিক তাই আমার করতে হবে। তো আমি এই সাইডটা যেহেতু এসি সাইড, ঠিক আছে, তো আমি এখান থেকে শুরু করি। এটার কোনো নির্দিষ্টই নাই যে ওই পাশটা এই পাশটা করতে হবে, এরকমটা না, জাস্ট আমি আমার মতো করে করতেছি, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করেন, তবে পেঁয়াজগুলো চেষ্টা করবেন একদিকে হওয়ার জন্য, সেক্ষেত্রে ভালো হবে। তো প্রথমে এখানে একটু পেঁয়াজ দিয়ে নেবেন। আমি কিন্তু বন্ধুরা এখানে তার উঠোচ্ছি না, আমি ডিরেক্টলি কয়েলটাই রেখে যাচ্ছি, ঠিক আছে। তো এটাকে শক্ত করে একটু সোজাসুজি করার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আলো নামনি প্যাঁচের থাকতে হবে। কতটা প্যাঁচের কথা বলছি, 100 প্যাঁচের মতো দিয়ে এটাকে মাপ দেব। দেখুন, আমি প্রথম পেঁচাবো, পরে গুনবো।
আর ট্রান্সফরমারটা কিন্তু হেভি পাওয়ারফুল হবে। এটা আপনার RMS ওয়াট থাকবে 1100 ওয়াটের মতো। আর এটা আপনার মানে একটু বেশি ওয়াট যদি দেন 2200 ওয়াটের মতো এটা লোড নিতে পারবে। তবে 2500 লোডের মতো গেলে কিন্তু এটা পিক ওয়াটে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার জ্বলে যাওয়ার ভয় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। যদিও অ্যাম্পলিফায়ারে একটা না লোড নেয় না, যার কারণে অনেক সময় ট্রান্সফরমার তুলনামূলক গরম কম হয়। যেমন ধরুন ইজি বাইকের চার্জার কিন্তু একটা না লোড নেয়, এক ভাব। তো সেক্ষেত্রে ইজি বাইকের চার্জার কিন্তু গরম বেশি হয়, এটা হচ্ছে বিষয়। তো এখন পুরোটাই ব্যথাতে হবে আমার বন্ধুরা। আমি এখানে 93 প্যাচ সংখ্যা দিয়েছি, তো একটু চেক করে দেখা আসলে উচিত, যেহেতু হিসাবের সঙ্গে আমাদের এই ভোল্টেজ কাউন্টের সঙ্গে কিন্তু মিলতেছে না। তো এই গরমিল অবস্থায় আমাদের কাজ করে উঠে যেতে হবে, কাজ থামানো যাবে না। তো এর জন্য বিভিন্ন প্রকার চেক বিভিন্ন সময় কিন্তু প্রয়োজন হচ্ছে। তো আমি প্রথমে এটা এসি কর্ড এসিতে লাগালাম আমাদের এবং যেখানে আমাদের তার শেষ শুরু হয়েছে এবং এখানে লেয়ার পেঁচানো শুরু হয়েছে, এই দুটো তার এখন হচ্ছে আমাদের এই কারেন্টের ভোল্টেজটা দিয়ে চেক করতে হবে। তো এই মুহূর্তে আমি 100 ওয়াট সিরিজে দিলাম। 100 ওয়াট সিরিজে দিয়ে দেখা যায় যে আমাদের ভোল্টেজটা কত আসতেছে, এই মুহূর্তে আমরা আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি। তো এই জন্য এখানে একটা প্রুফ ধরতে হবে আর এখানে একটা ধরতে হবে। 67 ভোল্ট এই মুহূর্তে আমরা 100 ওয়াট সিরিজে পাচ্ছি। তো এটা যদি ডিরেক্টলি আপনার ডাইরেক্ট অথবা আপনার 200 ওয়াট সিরিজে দেওয়া হয়, অনেক বেশি কিন্তু ভোল্ট আরো বেড়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে এখন দেখি কি করা যায়। আমি ডাইরেক্ট কারেন্টে দিচ্ছি এটা। তোমাদের ডাইরেক্ট কারেন্টে দিলাম লাইনটা। দেওয়ার পর এখন একটু চেক দেবো এখানে কি অবস্থা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছি 69.9। তো সেক্ষেত্রে চাইলে একটা প্যাচ বাড়াও দেওয়া যেতে পারে অথবা এখানে রেখে দেওয়া যেতে পারে। তো এই মধ্যে কারেন্টের ভোল্টেজটা কত সেটা একটু দেখি। 240 ভোল্ট। তাহলে আমরা আরেকটা প্যাচ বাড়িয়ে দিয়ে এখান থেকে গ্রাউন্ড তুলে দেব। বন্ধুরা এখান থেকে আমি গ্রাউন্ডটা নেব প্যাচ বাড়িয়ে দেওয়ার পর। তো যেহেতু এখান থেকে গ্রাউন্ডটা নিব, এটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। তো এখান থেকে ইনসুলেটর আগে উঠায় দেখুন এখানে তারটা নিয়েছি 4076 প্লাস হবে তামার তার। এই রকমের তার আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। 4076 প্লাস এটি কত হবে ডিরেক্টলি তো ওইভাবে নামে গুনে বলা যাবে না, যাই হোক 4076 প্লাস হবে তারটা জেনুইন। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফেজটা উঠাচ্ছি। এখন যেহেতু এখানে ঝালাই করতে হবে, তো পেস্ট গলে পড়তে পারে, এজন্য তলে একটা ভাঙ্গা দিয়ে দিলাম দেখুন ন্যাকড়া। এখন এখানে পেস্ট লাগাতে হবে, আর পেস্টটা চেষ্টা করবো একটু বেশি করে ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য, যাতে করে ঝালাইটা খুব ভালোভাবে ধরে। হ্যাঁ, কারণ রাং গলানোর জন্য পেস্টের কোনো বিকল্প নাই আপাতত। মানে এত সস্তায় এত সুন্দর কেমিক্যাল হয় বলেন, তো হচ্ছে বিষয়। এখন এখানে ঝালাই করতে হবে, আর এই ঝালাই করার জন্য আপনাদের সোল্ডারটা অবশ্যই একটু বেশি পরিমাণ হিট রাখার চেষ্টা করবেন, তা না হয় কিন্তু এখানে ঝালাইটা ভালো হবে না। দেখুন তো এটা জিনিস খুব অদ্ভুত লাগতেছে আমার, যে কি হিসাব করলাম আর কি হিসাবের সাথে কি বাজাই করলাম। তার আনুমানিক যেটা নিয়েছিলাম সেটা লেগেছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের ক্যালকুলেশন তো মেলে নাই। যাই হোক, সমস্যা কি, এক এক সময় এক এক ধরনের কোর আসতে থাকবে, আমাদেরও সেটা বুঝে বাধাই করতে হবে। এই যে মনে করেন এখানে আমি যদি সূত্র নিয়ে বসে থাকতাম তাহলে কি পরিমাণ না প্যাচ সংখ্যা দিতে হয়। এর মাঝে আমার এক ভাই মোড়লগঞ্জ থেকে ফোন দিছিলেন যে ভাই দেখুন আমার হিসেবে কি ভুল আছে। আমি কিছু না, তো বলছে যে আমার দেখেন এই অবস্থা, আমার প্যাচ সিরিজ জ্বলে না, যে কয় প্যাচ দেওয়ার আগে দিতে হবে তার আগে সিরিজ জ্বলা বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝেন এগুলোর কারণ হচ্ছে যদি ভালো কোর হয় ভালো তার হয় সেক্ষেত্রে এরকমটা হয় অনেক সময়। এটা আপনার দোষের কিছু না, যদি দোষ নেন তাহলে দোষ, আর যদি দোষ না নেন তাহলে কিছুই না। তো যাই হোক, এখানে একটা টিউব পরা দিলে ভালো হবে। তবে একটা টিউব পরা দিই, টিউবটা পরা দিলে আসলে ভালো হয়।
এখন টেপও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। তবে এখানে আমাদের যে ফাইবার টেপটাই পেঁচিয়ে দেবো, সেক্ষেত্রে আমার কাছে ভালো মনে হচ্ছে এরকমভাবে পেঁচিয়ে দেওয়ার পরে টাইট করে দেওয়া হয়। আরও বেশি পরিমাণ দিলেও দিতে পারেন, আমার মনে হচ্ছে এতটুকু যথেষ্ট। তো বন্ধুরা ভিডিও কিন্তু একটু বড় হচ্ছে, বড় হবে আসলে। এই যে কাজ, এই কাজ যদি মোটামুটি আপনাদেরকে 50%ও দেখাইতে যায়, তাও মিনিমাম 1.5 ঘন্টার মতো আপনার এটার ভিউ টাইম কাউন্ট হবে। ঠিক আছে, তো বন্ধুরা গ্রাউন্ড উঠানো হয়ে গেল। এখন আমি পুরো প্যাচটা কমপ্লিট করে ফিরছি। আমার বাঁধা হয়ে গেছে, এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি কত ভোল্ট আছে। দেখেন 70.7 ভোল্ট এখানে আছে, আর এখানে আছে কত 70.8 ভোল্ট, ওই সামথিং 7 ভোল্ট। তো এটা হচ্ছে বিষয়। আপনারা যদি এইভাবে ট্রান্সফরমার বাঁধাই করেন, আপনাদের ট্রান্সফরমারগুলো অ্যাকুরেট করতে পারবেন। তাহলে আমরা কি পেলাম, যে আমাদের মেজারমেন্ট অর্থাৎ আমাদের ক্রস সেকশন এরিয়া আমরা মেপে যে সূত্র কোষের যে পাক সংখ্যা বের করেছিলাম, তার থেকে কিন্তু কম পাক সংখ্যায় হয়ে গেছে। তো এই ভিডিওতে আপনারা কি শিখতে পারলেন, অনেক কিছু কিন্তু শিখতে পারলেন। যারা পুরো ভিডিওটা দেখবেন, আমি মনে করি আপনারা আজকে নতুন অনেক কিছু শিখতে পারবেন। যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হন তার সমাধান কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, শুধু হিসাব করলে হবে না, পাশাপাশি কিন্তু অবশ্যই সিরিজ কানেকশনের মাধ্যমেও কিন্তু এগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।